আকাশটা যদি মেঘলা হয় আর যদি পাতে থাকে এই রকম গরম গরম এক প্লেট খিচুড়ি, তাহলে আর কি লাগে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে ইচ্ছা হলো একটু লাটকা খিচুড়ি খেতে, তাই তো চলে আসলাম রান্নাঘরে। আমি কড়াইয়ে হাফ কাপ মতো তেল দিয়ে এখানে 1 কাপ মতো পেঁয়াজ আর রসুন কুচি হালকা করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ মতো কেটে রাখা মুরগির মাংস, আর সেটা হালকা করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিব লবণ 1 চামচ মতো, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর জিরার গুঁড়ো 1 চামচ। আর তারপর আমি যেটা দেবো এক্সট্রা মশলা, সেটা হলো খিচুড়ির মশলা। খিচুড়ির মশলা বললেও ভুল, এটা গরম মশলার গুঁড়ো। তারপর সবগুলো ভালো করে মিশিয়ে নেব। যখন আমার তেলের সাথে মশলাগুলো তলা পেকে যাবে তখন আমি সেখানে পানি দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ মতো দিয়েছিলাম রসুন বাটা, আর 1/2 চা চামচ মতো দিয়েছিলাম আদা বাটা, এটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। এরপর শিলপাটায় ধোয়া পানিটুকু আমি মাংসে দিয়ে দিলাম। তারপর আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গোটা কিছু মশলা। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। তারপর একটু রেখে আমি সেখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমার এখানে গাজর কুচি আর আলু কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমি এখানে দিয়েছি 3টা সবজি, গাজর, বিটরুট আর আলু। আমি বিটরুটটা একটু কিমা করে নিয়েছি, সেটা আমি পরে দেব। এর মধ্যেই মনে হলো আমার পাতিলটা চেঞ্জ করা খুব জরুরি, তাই আমি চেঞ্জ করে নিয়েছি। আমি আবারও সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব কিমা করে রাখা বিটরুটটা। বিটরুটটা চাইলে আমি কুচি করেও দিতে পারতাম, যেহেতু আমার বাচ্চারা বিটরুট খুব একটা খেতে চায় না, আর যে কোনো বাচ্চা হঠাৎ করে বিটরুট খেতে চাইবে না। এই জন্য এটা কিমা করে দিয়েছি। কিমা করে দিলে খিচুড়ির সাথে মিশে যাবে, তাই আর সমস্যা হবে না। আর তারা যেহেতু গাজর আর আলু খায়, সেটা নিয়েও কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে দিয়ে দিলাম চাল আর ডালের মিশ্রণটা। আমি এখানে 1 কাপ মতো নিয়েছিলাম পোলাওয়ের চাল, আর মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে নিয়েছিলাম 1/2 কাপ মতো। টোটালে এখানে আমার 1.5 কাপ মতো চাল ডালের মিশ্রণটি আছে। এরপর এগুলো আমি একটু কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর আমি এখানে একটু ডাবলেরও বেশি পানি দিব। এখানে 1.5 কাপ চাল ডালের ভিতরে আমি এখানে 4 কাপ পানি দিয়েছি, যেন একটু ল্যাটকা খিচুড়ি হয় এই পর্যন্ত। এরপর ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে সেটা হতে দেব। আর এখানে একটু কথা বলে নিতে চাই, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা একটু ফলো দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট ছোট্ট এইটুকু সহানুভূতি আমাকে নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, চলে আসলাম আবার মূল রান্নায়। এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা ধনেপাতা। আমার এটা ছিল ফ্রোজেন করা, তাই আমি এখানে দিয়ে দিলাম। চাইলে এটা স্কিপ করা যায়, যেহেতু এখন ধনেপাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই এটা চাইলে স্কিপ করাই যায়। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব। এরপর আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলে হয়ে গেল আমার লাটকা খিচুড়ি। আর আমার রান্না করতে করতে আমার মেয়ে শুরু করেছে বায়না, তাই আমি এই প্লেটে তার জন্য আগে এখান থেকে উঠাই নিলাম, কারণ গ্যাস অফ করেও আমি বেশ কিছুক্ষণ রেখে দেব দমে, তারপর আমরা খাবো। তো যেহেতু মেয়ে বায়না করছে, তাই মেয়ের জন্য উঠিয়ে নিয়ে চলে গেলাম তাকে খাওয়াতে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।